ইতিমধ্যেই আপনারা খবর পেয়ে গিয়েছেন যে মোহনবাগান সুপার জায়ান্ট ট্রান্সফার ব্যানের সম্মুখীন হয়েছে। এবার প্রশ্নটা হলো যে মোহনবাগান সুপার জায়ান্টের মতো এমন একটা সেটেল টিম হঠাৎ করে ট্রান্সফার ব্যান কেন পেল? এইটা নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি আপনাদের সাথে। অনেক জটিলতা রয়েছে এই বিষয়টায়, তবে যেটা স্পষ্ট করে দেওয়া দরকার সাইফদা, যে ট্রান্সফার ব্যানটা কী জন্য পেল, যেখানে নানা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিছু টেকনিক্যাল কারণে। সাধারণত আমরা ট্রান্সফার ব্যান বলতে যেটা বুঝি সেটা হচ্ছে হয়তো প্লেয়ারদের বেতন না দেওয়া বা তাদের চুক্তিগত কোনো সমস্যার কারণে সাধারণত ট্রান্সফার ব্যান দেওয়া হয়, যে আগে অনেকে সম্মুখীন হয়েছে, হায়দ্রাবাদ এফসি তার মধ্যে অন্যতম। তবে মোহনবাগানের ক্ষেত্রে এই কোনো সমস্যা নেই যে বেতন না দেওয়া বা এরকম কিছু কোনো ব্যাপার নেই। যেটা মূল সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে তাদের অজি বিশ্বকাপার জেসন কামিংসের একটা সুনির্দিষ্ট বেতনের একটা অংশ, সেইটা নিয়ে একটা ডিক্লারেশন ফর্ম জমা দিতে হয়। যেরকম আমরা আয়কর বিভাগে যেরকম আমরা দেখি, আয়কর বিভাগে যেরকম ডিক্লারেশন দিতে হয়, সেরকম একটা ডিক্লারেশন ফিফাকে দিতে হয়। এবং সেইটা না দেওয়ার কারণে যে ফিফা আপাতত মোহনবাগান সুপার জায়ান্টকে ব্যান করেছে, ট্রান্সফার ব্যান করেছে, যার ফলে জাতীয় বা আন্তর্জাতিক টাকার কোনো ব্যাপার নেই, কিন্তু টাকার কোনো ব্যাপার, একটা ডিক্লারেশন দিতে হবে। এটা একটু বুঝিয়ে দিতে হবে, এটা একটু বুঝিয়ে দিচ্ছি এবং সাইফদার কাছেই আসবো এই বিষয়টা। এবং যেটা আপাতত ফিফা থেকে বলা হয়েছে যে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের কোনো ফুটবলার তারা এখন নিতে পারবে না, এবং 30 দিন তাদের কাছে সময় রয়েছে এই পাল্টা জবাবটা দেওয়ার। এবং তার সাথে সাথে 2 লক্ষ টাকা, মানে 2000 সুইস ফ্রা বা 2 লক্ষ টাকার মতো তাদেরকে জরিমানা দিতে হবে। সাইফদা, পুরো ঘটনাটা যদি একটু বলো। যদিও এখন উইন্ডো ওপেন হয়নি, উইন্ডো ওপেন হবে। এখন তার আগে যদি মোহনবাগান এই বিষয়টাকে সলভ করে নিতে পারে তাহলে অবশ্যই প্রবলেমটা সলভ হবে। এই সমস্যার মধ্যে মোহনবাগান পড়েছে, মোহনবাগান সমর্থকরা অবশ্যই চিন্তার কারণ আমি একটাই কারণে বলছি, কেননা 2 বছর ধরে এই বিষয়টা পেন্ডিং রয়েছে ফিফার কাছে, এবং এটা সেকেন্ড স্ট্রাইক। এবং ওই এটা কেমন ধরনের হয়, ধরুন ফেসবুক ভিডিও বা ইউটিউব ভিডিও অনেক সময় স্ট্রাইক খায়। তুমি ধরো চিঠি দিয়ে জানালে যে আমার এই ডিক্লারেশন, আমি এখানে মিউজিক অরিজিনাল সব ঠিক আছে, কিন্তু তাও আপনি করছেন কেন? ও আবার বললো যে তুমি এটা করে পাঠাও, আবার তুমি 6 মাস আটকে গেলে। ঠিক এইরকম জায়গাতে মোহনবাগান আটকে যাচ্ছে। এই জায়গাতে ফিফা আজকে একটা 12-13 পাতার একটা লম্বা চিঠি দিয়েছে, লম্বা চিঠি দিয়ে জানিয়েছে যে ট্রান্সফার ব্যান, এবং সেখানে দেশি বিদেশি সমস্ত রকম প্লেয়ার মোহনবাগান কোনো রকম আদান প্রদান করতে পারবে না। এটা একদমই ঠিক। এবং যেটা বোঝা যাচ্ছিল যে তারা দুবার স্ট্রাইক খেয়েছে। প্রথমটা খেয়েছিল 2024 সালে, কিন্তু সেইটা ফিফার তরফ থেকে জানানো হয়েছে, এই চিঠিতেই যেটা জানানো হয়েছে যে কোনো কিছু টেকনিক্যাল সমস্যা বা কমিউনিকেশনের সমস্যাটা কি আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। এই টেকনিক্যাল সমস্যা কমিউনিকেশনের জন্য সেটা প্রথমবারের জন্য ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার যে স্ট্রাইকটা আসে সেটা আসে 2025 সালের 22 এপ্রিল, রিসেন্ট এলো। এবং যার ফলে কিন্তু এই চিঠিটা ফিফার যে কাউন্সিল হাউস সেখান থেকে পাঠানো হয়েছে এআইএফএফকে, এবং সেখান থেকে তাদের মোহনবাগান সুপার জায়ান্টের কাছে চিঠি এসেছে যে তাদেরকে ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে সরাসরি ফিফার তরফ থেকে। সাইফদা, এখানে যেটা বলা রয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে চিঠিটা এসেছে মোহনবাগানের কাছে, সেই চিঠির কিছু লাইন আমি পড়ে শোনাচ্ছি। সেকেন্ড কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট ফেলিয়ার বাই এটিকে মোহনবাগান এফসি ইন কানেকশন উইথ দ্য ট্রান্সফার অফ দ্য প্লেয়ার from the club's Central Coast Mariners FC to the respondent and the latter's duty to pay in accordance with the applicable FIFA regulations. এখানে এই লাইনটা খুব উল্লেখযোগ্য, and the latter's duty to pay in accordance with the applicable FIFA regulations। এবং আরেকটা আমি লাইন পড়ে শোনাচ্ছি। The training rewards due by the respondent to the players training club's amount, যেটা অ্যামাউন্টটা রয়েছে 13,838.29 ইউরো। এবং এইখানে বলাটা উল্লেখযোগ্য, এইটা হচ্ছে সলিডারিটি পেমেন্ট। এবং সলিডারিটি পেমেন্টটা ঠিক কি দর্শক বন্ধুদের যদি আমি জানাই, বিদেশি ফুটবলারকে মোহনবাগান সই করিয়ে থাকে, মানে যে ফুটবলার ট্রান্সফার ফিস দিয়ে আনা হচ্ছে, সেখানে তার পুরনো ক্লাব থেকে যে একাডেমিতে জেসন কামিংস খেলছে, সেখানে কিছু পরিমাণ অর্থ খেলেছে অনুশীলন করেছে, তাদেরকে কিছু অর্থ দিতে হয়। এটা চুক্তির মধ্যে থাকে, এটা সাধারণ চুক্তির মধ্যেই থাকে, এবং সেটা সাধারণত যে ট্রান্সফার ফি তার 10% মতো দিতে হয়, সেটা সেই সলিডারিটি পেমেন্ট। এবং সেইটা না দেওয়ার কারণে ফিফার কাছে
অভিযোগটা জমা পড়ে এবং তারপরেই কিন্তু এই ট্রান্সফার ব্যানটা আসে ফিফার তরফ থেকে। এটা সাংঘাতিক ব্যাপার, মানে এটা আর অবশ্যই আলোচনার একটা বড় কারণ আর কি। এবং তো আমার মনে হয় যে এই যে টাকাটা, এই টাকাটা মোহনবাগানের পক্ষে খুব কঠিন নয়। আমার মনে হয় খুব কঠিন নয়, কঠিনই নয়, এটা 70 কোটি টাকার টিম, আমরা বারবার বলছি। কিন্তু কথা হচ্ছে, প্রবলেমটা যেটা হচ্ছে সব্যসাচী, যে আমার মনে হয় যে অ্যাপ্লিকেশনের জায়গাটা, যে সিস্টেমের জায়গাটা, সেই সিস্টেমের জায়গাটায় মোহনবাগান ব্যর্থ হয়েছে এবার। দুবার ব্যর্থ হয়েছে। আমার মনে হয় এই প্রবলেমটা সলভ করে নেওয়াটা এমন কোনো বড় বিষয় নয় আর কি। এই জায়গাতে মোহনবাগান সমর্থকদের আমি একটা জিনিস বলতে পারি, যে যেহেতু ট্রান্সফার ফিজ দিয়ে, যেটা আমি শুনলাম, যেটা আমি জানলাম আড়ি পেতে আর কি, সেটা যে ট্রান্সফার ফিজ দিয়ে যে সমস্ত ফুটবলারদের নেওয়া হয়, সেক্ষেত্রে ফুটবলারদের যে ক্লাবে যাচ্ছে সংশ্লিষ্ট সেই ক্লাবের যে আর্থিক সোর্স অফ ইনকাম, তাদের কি কি রকম প্রপার্টি আছে, তার একটা অংশ দিতে হয়, আচ্ছা, শো করতে হয় ফিফাকে। মানে ক্লাব আর্থিকভাবে স্বচ্ছ কিনা, সচ্ছল বলবো না, স্বচ্ছ কিনা, আর্থিকভাবে স্বচ্ছ কিনা, এবং সেই প্লেয়ারকে সেই টাকা দেওয়ার মতো তার ক্ষমতা আছে কিনা, এই জিনিসগুলো উল্লেখ করতে হয়। একেবারে তুমি ঠিকই বলেছো যে আয়কর বিভাগ যেভাবে ডিক্লারেশন দেয় যে সোর্স অফ ইনকাম, তোমার প্রপার্টি, তোমার স্থাবর অস্থাবর এবং লিকুইড ক্যাশ, নগদ অর্থ কি আছে, সমস্ত যেমন ডিক্লারেশন দিতে হয়, এক্ষেত্রে একটা ডিক্লারেশন দিতে হয়। এবং সেই ডিক্লারেশনের জায়গাটায় মোহনবাগান প্রথমে ডিক্লারেশন দিয়েছিল, সেই ডিক্লারেশনটা 2024 সালে দেওয়ার পর সেটাকে ফিফা সেটাকে মতো মনে করেনি, তাই জন্য তারা পুনরায় সেটাকে আবার এই 22 তারিখে পাঠিয়েছিল। এবং এই পাঠানোর পর যেটা দাঁড়িয়েছে, মোহনবাগান আপাতত কি সিদ্ধান্ত নিয়ে, যেটা সবার জানা দরকার, খুব জানা দরকার, কারণ এটা খুব জটিল বিষয়। জানা দরকার এই বিষয়টায়, জানা দরকার একটাই কারণে, কেননা এখানে মোহনবাগান বলছে ডাইরেক্ট লিঙ্ক তুমি আমাকে দাও, সেই ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আমি তোমাকে সাবমিট করব। এখানে লিঙ্কের কোনো একটা প্রবলেম হচ্ছে বা কোনো কিছু জায়গাতে তারা প্রকাশিত করতে পারছে না বলে মোহনবাগান সুপার জায়ান্ট মারফত এই বিষয়টি জানা যাচ্ছে। এবং তারা মনে করছে যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এটা খুব একটা বড় সমস্যা নয়, এই সমস্যাটা তারা সলভ করে নিতে পারবে। তবে হ্যাঁ, সলভ করার আগে কিন্তু এই ট্রান্সফার ব্যানের ভ্রুকুটি মোহনবাগানের সামনে। একদমই একদমই। এবং এখানে আমি যে ফ্যাক্টস অফ দ্য কেস, যে ফিফার তরফ থেকে ফ্যাক্টস অফ দ্য কেস আমি একটু পড়ে শোনাচ্ছি। ফ্যাক্টস অফ দ্য কেসের 3 নম্বর পয়েন্টটা আমি পড়ে শোনাচ্ছি, সেটা যদি আপনারা দেখেন। দি এনগেজমেন্ট অফ দ্য প্লেয়ার বাই দ্য রেসপন্ডেন্ট জেনারেটেড অ্যাজ ইলেকট্রনিক প্লেয়ার পাসপোর্ট উইথ নাম্বার, যে নাম্বার রয়েছে, এবং অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যালোকেশন স্টেটমেন্ট নাম্বার, যেটা নাম্বার রয়েছে, অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য সেট ইপিপি অ্যান্ড এএস, the training rewards, এইটা ভালো করে শুনবে, the training rewards due by the respondent to the player training clubs amount to 13,838.29 euro। আরেকবার সংখ্যাটা বলছি, 13,838.29 ইউরো। এটা প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি এরকম। 70 কোটি টাকা টিমের কাছে 12 লক্ষ টাকা এটা কোনো ব্যাপার নয়, টাকা পয়সাটার কোনো কেসই নাই এর মধ্যে। এবং এইখানে আমি আরেকটা লাইন পড়ে শোনাচ্ছি, 2 নম্বর পয়েন্টটা পড়ে শোনাচ্ছি, তাহলে আরেকটু স্পষ্ট হবে। দিস কেস কনসার্নস দি অ্যাপ্লিকেশন অফ দ্য ফিফা ক্লিয়ারিং হাউস রেগুলেশন, যেখান থেকে এই অ্যাকচুয়ালি ট্রান্সফার ব্যানটা এসেছে, ফিফা ক্লিয়ারিং হাউস regulations and the disciplinary proceedings described therein, as well as the FIFA disciplinary code in relation a second compliance assessment failure, যেটা আরেকবার যেটা সাইফদা বলছে, দ্বিতীয়বার এটা হয়েছে, সেকেন্ড কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট ফেলিয়ার বাই মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান কি কাগজপত্র তৈরি করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে? বা আমার এইটাও মনে হচ্ছে না, কারণ দেখো যদি এই সমস্যা হয়, আমার মনে হচ্ছে এটা তো শুধু জেসন কামিংসের ক্ষেত্রে না, এটা হয়তো অনেক প্লেয়ার, মোহনবাগান নয়, মোহনবাগান যদি এই কারণে ব্যান হয়, ভারতবর্ষ কেন পৃথিবীর অনেক টিম ব্যান হয়ে যাবে। আমার হাসি পাচ্ছে ওটা বিষয়টা, হওয়া তো উচিত, কিন্তু এইটাই বুঝতে পারছি না কারণটা কি। আমি পড়েই শোনাচ্ছি, মোহনবাগান সুপার জায়ান্ট ট্রান্সফার ফিস দিয়ে যে প্লেয়ারকে নিতে হচ্ছে, হ্যাঁ, সেখানে এই সেটাকে ডিক্লারেশন দিতে হয়,
ঠিক আছে, হ্যাঁ আমার স্থাবর অস্থাবর সম্পত্তি কি আছে, তাই তো আমার এই ক্ষমতা আছে, তাই আমি ওকে ট্রান্সফার ফিস দিয়ে নিচ্ছি, কারণ আমি আর্থিকভাবে স্বচ্ছ, এটা প্রমাণ দিতে হয়। একদম। এবং তাতে নানান রকম ক্লজ থাকে একটা প্লেয়ারকে আমার নেওয়ার জন্য, যে যেমন যেমন সে কোথায় থাকবে, কেমন থাকবে, কিভাবে তাকে রাখবো, এবং তার ট্রেনিং ফিস থেকে শুরু করে ম্যাচ ফিস থেকে শুরু করে সব আলাদা আলাদা আলাদা। পরিবারের কে কে যাবে, পরিবারে কে কে যাবে, স্বামী স্ত্রী দুটো বাচ্চা থাকবে কিনা, বা শুধু আমার গার্লফ্রেন্ড আছে সে থাকবে কিনা, এই টোটাল বিষয়টা ডিক্লারেশন দিয়ে একটা হিসেব করে ওখানে আরো অনেক রকম ফ্যাক্ট আছে। এটা একটা আধটা ফ্যাক্ট নয়, আগের মতো বিষয় নয় যে কিষাণু থেকে সই করিয়ে নিয়েছি আমার হয়ে গেছে। এখন এটা এরকম সাংঘাতিক বিষয়, এই সাংঘাতিক বিষয় সমস্ত ফুটবলারদের পক্ষে। এবং সেই জায়গাটায় মোহনবাগান কিছু কাগজপত্র বানানোর ক্ষেত্রে, এবং সঞ্জীব গোয়েঙ্কা কলকাতার একজন বিশাল বড় লোক, তার যদি ব্যবসার হিসেব দিতে হয়, আমি যেটা শুনতে পাচ্ছি তার ব্যবসার একটা হিসেব দিতে হচ্ছে, এই জায়গাটাতে আমার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, এবং সেই জায়গাতেই আমার মনে হয় আটকে গেছে। আশা করা যায় যে ঠিক জায়গা থেকে এটা খুব একটা সমস্যা হবে যেতে পারে আর কি, এটা খুব একটা সমস্যা হবেও না, কারণ এই কিন্তু ট্রান্সফার ব্যানের মধ্যে কিন্তু মোহনবাগান পড়ে, যেটা ফ্যাক্ট। হ্যাঁ, ট্রান্সফার ব্যান হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই, কারণ এখানে সুস্পষ্টভাবেই লেখা রয়েছে। আমি একেবারে ডিসিশনটাই চলে যাব। দ্য রেসপন্ডেন্ট ইজ ব্যান্ড ফ্রম রেজিস্টারিং নিউ প্লেয়ার্স আইদার ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি আনটিল দ্য ফিফা ক্লিয়ারিং হাউস SAS কনফার্মস দ্যাট দ্য রেসপন্ডেন্ট হ্যাজ পাসড আ সাবসিকুয়েন্ট কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট। মানে এটা পূরণ করলেই তাহলে হয়ে যাবে। এবং তার সাথে সাথে দ্য রেসপন্ডেন্ট শ্যাল পে আ ফাইন টু ফিফা ইন দি অ্যামাউন্ট অফ 2000 সুইস ফ্রাঙ্ক, মানে 2 লক্ষ টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা। এবং তার সাথে সাথে জেসন কামিংসের যে 12 লক্ষ টাকা যে ট্রেনিং রিওয়ার্ড, সেইটা ডিক্লারেশনটা তাদেরকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে বেসিক ব্যাপার। আমার মনে হচ্ছে খুব বেশি সমস্যা হবেও না, খুব বেশি সমস্যা হবে না, কিন্তু একটা অন্যান্য টিমের পক্ষে এটা থ্রেট, কেননা এত সহজ নয় বিষয়টা। ফিফা এখন মোহনবাগানের মতো সেটেল টিম যদি এরকম ব্যান খায় তাহলে তো ভালো একটা তার ম্যানেজমেন্ট, তাই বাকিগুলোর ক্ষেত্রে তো খুব সমস্যা, বাকি দলগুলোর অবশ্যই সমস্যার জায়গা। আমার তো মোহামেডান স্পোর্টিংকে নিয়ে চিন্তা হচ্ছে, হয়ে গেল বোধহয়। হ্যাঁ, এটার কি বলার আছে, কিন্তু যাই হোক মোহনবাগান সমর্থকরা খুব বেশি চিন্তিত হবেন না, কারণ ট্রান্সফার ব্যান এখনও উইন্ডো খোলেনি, যে সাইদা বলে এখনও উইন্ডো খোলেনি, ফলে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ফিফার সাথে ইতিমধ্যেই কথাবার্তা চলছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের, এবং খুব তাড়াতাড়ি বিষয়টা মিটে যাবে এমনটাই আশা রাখা যায়। এবার শেষ করব শুধু একটা বিষয় নিয়ে, সাইফদা একটা বিষয় নিয়ে বলবো, কারণ আমাদের কাছে চিঠিটা এসছে, সেটা প্রথম পাতাটাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেটা লিখেছে, যে মোহনবাগান সুপার জায়ান্ট যেটা লিখেছে, কিন্তু ফিফা ডিসিপ্লিনারি কমিটি থেকে যে চিঠিটা এসেছে, একদম ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেন্ড টু ATK মোহনবাগান FC। আবার আরেকটা লাইন আমি বলে দিচ্ছি, জাস্ট এই চিঠিতেই রয়েছে, দি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইজ কাইন্ডলি রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড দিস ডিসিশন টু ইটস অ্যাফিলিয়েটেড ক্লাব ATK মোহনবাগান FC। এবং এখানে যে ডিসিশনটা রয়েছে অন দি কেস অফ, সেখানেও রয়েছে ATK মোহনবাগান FC। সাহেবদা অনেকদিন নাম চেঞ্জ হয়েছে, মানে এগুলো সংশোধন করে নেওয়া উচিত, মানে একটা আন্তর্জাতিক ফুটবলের সর্বভারতীয় এবং সমস্ত জায়গায় সংশোধন করে নেওয়া উচিত। দেখো এই বিতর্কিত বিষয় আমরা করব না, কিন্তু চিঠিটা যেহেতু হাতে এসেছে এবং ফিফার কাছে এসেছে এবং সাংবাদিক হিসেবে আমাদের বলতে হবে যে AFC তে তো মোহনবাগান সুপার জায়ান্ট নামেই খেলে। হ্যাঁ, সেটাই তো, মানে আন্তর্জাতিক পর্যায়ে মোহনবাগান সুপার জায়ান্ট খেলছে, সেখানে ফিফার তরফ থেকে এইটা কেন, আমার মনে হয় এইটাও চেঞ্জ করে দেওয়া উচিত, এটা বলা উচিত, ম্যানেজমেন্টের তরফ থেকে এটা বলা উচিত, একদম কড়া ভাষাতেই বলা উচিত, কারণ ক্লাবের নাম নিয়ে ছিনিমিনিটা আমরা মানে সত্যি বরদাস্ত করা যায় না। তো যাই হোক, এইটা বলেই আমরা শেষ করলাম। সকলে ভালো থাকবেন এবং শান্ত মাথায় থাকবেন, কারণ খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। মোহনবাগান আবারও একটা ভালো দল গড়ার পথে রয়েছে, এবং এই একটা ছোটোখাটো বাধা থাকতেই পারে, শেষ অবধি কী হয় দেখা যাক। এক্সট্রা টাইম।